রাজা যায়, রাজা আবার আসে, আবার রাজা মাঝে মাঝে পোশাকও পরিবর্তন করে, কিন্তু এরপরে আরও ক্ষমতাধর আরেকজন রাজা সেই রাজ্য দখল করে নেয়। বলছিলাম QCY SP7 স্পিকারের কথা। ভাই মানে এই QCY কি শুরু করছে আসলে চিন্তা করে দেখেন, আমাদের দেশে বিভিন্ন ব্র্যান্ডের TWS একসময় পাওয়া যেত, এরপরে আসলো QCY, বাকি সব বলা যায় প্রায় শেষ। মার্কেটের এখন মানে সিংহভাগ দখল করে আছে QCY TWS। এরপরে তারা নামলো স্মার্ট ওয়াচের জগতে, এখনও কিন্তু সেই লেভেলের একটা হাইপ ক্রিয়েট করেই চলেছে QCY স্মার্ট ওয়াচগুলা। রিসেন্টলি QCY ব্র্যান্ডের নেক ব্যান্ডও কিন্তু আমরা দেখতে পেলাম এবং সেই লেভেলের হাইপ সৃষ্টি করেছে, দেদারসে বিক্রি হচ্ছে। এইবার তারা নেমেছে স্পিকারের জগতে। ভাই এতদিন তো আমরা আসলে এই কম্প্যাক্ট সাইজের স্পিকার বলতে অ্যাওয়ের যে Y669 আছে এইটারে রাজা মানতাম, আমার ফেভারিট একটা স্পিকার ছিল, দুইটা ভাই আমার নিজেরই এত ভাল লাগে। কিন্তু এখন দেখতেছি আর এখন রাজা নাই ভাই, নতুন আরও একজন রাজা চলে আসছে, কম্প্যাক্ট সাইজে আরও বেশি লাউডনেস নিয়ে বাজার চলে এসেছে QCY SP7। অ্যাওয়ের Y669 এর আউটপুট ছিল 31 ওয়াটের, এখন আরও ছোট সাইজে তারা দিচ্ছে 40 ওয়াটের আউটপুট। আমরা টেস্ট করে দেখছি ভাই, এটা ফেক না। QCY Y669 এর চাইতে আরও বেশি লাউডার এবং এতে এক্সক্লুসিভ কিছু ফিচার রয়েছে। আজকের ভিডিওতে সেটা নিয়ে আলাপ করবো আপনাদের সঙ্গে। যারা এরকম স্পিকার পছন্দ করেন বা কোনো একটা স্পিকার কেনার কথা ভাবতেছেন, এই ভিডিওটা মন দিয়ে দেখেন ভাই, হয়তো আপনার মন চেঞ্জ হয়ে যেতে পারে। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে রয়েছে আমি ওয়াহিদ। চলেন একটু মিউজিকের জগতে প্রবেশ করি। প্রেজেন্টিং QCY SP7 পোর্টেবল স্পিকার। 6 মাসের ওয়ারেন্টি সহ এই স্পিকারটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে গিয়ার পিকারে, এবং ধন্যবাদ তাদেরকে আমাদের কাছে এটা পাঠানোর জন্য। একটা ভালো খবরও আছে, সেটা হলো দাম আগে বলে নিই। এই মুহূর্তে এই স্পিকারটার দাম তাদের কাছে দেওয়া আছে 4890 টাকা, কিন্তু আপনি যদি TTP রেফারেন্স দেন তাহলে কিন্তু ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন। গিয়ার পিকার সম্পর্কে হয়তো অনেকেই জানেন, আমাদের কন্টেন্ট যারা নিয়মিত দেখেন। এইরকম স্পিকার ছাড়াও তাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের গ্যাজেট রয়েছে, যেমন স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক, হেডফোন, TWS ইত্যাদি ইত্যাদি। আপনার দরকারি গ্যাজেট বা অ্যাক্সেসরিজের জন্য ভিজিট করতে পারেন gearpicker.com.bd। আর এই স্পিকারটা যদি অর্ডার করতে চান, স্ক্রিনে দেওয়া QR কোডটা স্ক্যান করতে পারেন, তাহলে সরাসরি অর্ডার করতে পারবেন, অথবা ভিজিট করতে পারেন তাদের ফেসবুক পেজ। বিস্তারিত সবকিছু ভিডিও ডিসক্রিপশনে। আচ্ছা, কি এমন স্পেশাল ফিচার আছে যার কারণে আমি এখন বলছি QCY SP7 মার্কেটের কিং এই পোর্টেবল স্পিকারের জগতে? প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটি। 40 ওয়াট হচ্ছে এটার আউটপুট, এবং এর যে ক্ল্যারিটি, এর যে বেজের থাম্প, এর যে ট্রেবলের স্পার্কেল, এর যে ফরওয়ার্ডের সাউন্ড, সবকিছু এত সুন্দরভাবে ফাইন টিউন করা হয়েছে যে আপনি এই দুইটা যদি পাশাপাশি শোনেন, অবশ্যই আপনি এগিয়ে রাখবেন QCY SP7 কে। QCY Y669 এর মতো SP7ও কিন্তু মেশ ফ্যাব্রিক দিয়ে তৈরি করা। বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর। হ্যাঁ, দুইটার ডিজাইনে বেশ খানিকটা মিল আছে, তবে এটা আরো বেশি কম্প্যাক্ট। এর কন্ট্রোল ইউনিটে বেসিক সমস্ত ফাংশন আপনি পেয়ে যাবেন, যেমন পাওয়ার বাটন, ব্লুটুথ বাটন পেয়ারিং এর জন্য, ভলিউম বাড়ানো কমানো, প্লে পজ ইত্যাদি ইত্যাদি। আরও রয়েছে EQ নামক ডেডিকেটেড একটা বাটন, যার মাধ্যমে আপনি বেশ কয়েকটা প্রিসেটে সুইচ করতে পারবেন। হিডেন চেম্বারে Type-C পোর্ট রয়েছে, আরও রয়েছে একটা TF কার্ড স্লট। আপনার কাছে যদি মেমোরি কার্ড থাকে, সরাসরি এখানে আপনি ইনসার্ট করতে পারবেন। এবং এই স্পিকারটা কিন্তু পুরাপুরি ওয়াটারপ্রুফ ভাই, মানে এটা পানির মধ্যে চুবিয়ে রাখলেও কিচ্ছু হবে না এর। এই দুইটার সাউন্ড কোয়ালিটি আমি একটু কম্পেয়ার করলাম, বেশ কিছু নোট করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করবো। অ্যাওয়ে Y669 এর সাউন্ড কোয়ালিটিও কিন্তু অনেক ভালো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট QCY SP7 এর সাউন্ড কোয়ালিটি শুনে আমার কাছে মনে হয়েছে যে অ্যাওয়েতে একটা লিমিটেশন ছিল, মানে বেজ হেভি সাউন্ড সিগনেচার হওয়ার ফলে ভোকালটা একটু মাটি ছিল, আর ট্রেবলের স্পার্কেল একটু কম ছিল। সেই লিমিটেশন কিন্তু কাটিয়ে উঠেছে SP7। এর যে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আপনাকে ইমপ্রেস করবে। চলেন আমরা একটু র সাউন্ড শুনে আসি, জানি না আপনারা বুঝতে পারবেন কিনা। পাশাপাশি দুইটারই সাউন্ড আপনাদেরকে শোনাবো। আমাদের মাইক্রোফোনে কতটুকু রেকর্ড হবে আই এম নট শিওর, বাট আইডিয়া পেয়ে যাবেন আপনারা। অলরাইট, SP7 এর আরেকটা ফিচার আছে যেটা খুবই স্পেশাল। এটা নর্মালি এই বাজেট রেঞ্জের কোনো স্পিকারে খুব একটা আমি দেখিনি, সেটা হচ্ছে অ্যাপ সাপোর্ট। QCY নামক একটা অ্যাপ আছে, এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে যদি একে পেয়ার করেন একবার, ভাই প্রচুর প্রচুর ফিচার আপনি আনলক করতে পারবেন।
যেমন এখানে অটো পাওয়ার ফাংশন রয়েছে, আপনি চাইলে নির্দিষ্ট সময় পর এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সেটা সেট করে দিতে পারবেন। 15 মিনিট, 30 মিনিট, 60 বা 90 মিনিট এবং কাস্টম টাইমও এখানে সেট করা যায়। এবং এই অ্যাপ থেকেই আপনি RGB ইফেক্টগুলা কন্ট্রোল করতে পারবেন, আপনার পছন্দ মতো কালার সেট করতে পারবেন। এরপরে বেশ কিছু ইফেক্ট রয়েছে, সেই ইফেক্টগুলো আপনি সুইচ করতে পারবেন। আরও একটা স্পেশাল জিনিস আছে যেটা আজকাল অনেক স্পিকারে দেখতে পাচ্ছি, ওইতেও রয়েছে, সেটা হচ্ছে TW মোড। দুইটা একই রকম স্পিকার যদি একটার সঙ্গে একটা আপনি পেয়ারিং করে দেন, ভাই মানে ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাবেন। ধরেন আপনার টেলিভিশনের সঙ্গে কানেক্ট করেছেন দুইটা স্পিকার এবং TWS মোডে আছে, একটা আপনার ডান দিকে একটা বাঁ দিকে রেখে আপনি যদি সিনেমা দেখেন, ভাই যে এক্সপিরিয়েন্স পাবেন সেটা সাউন্ড বারও আপনাকে দিতে পারবে না, কারণ সাউন্ড বারের সোর্স তো মানে একটাই, মানে সামনে থেকে আসে, ওইটা তো আসলে সারাউন্ডেড সাউন্ড আপনাকে দিতে পারবে না। বাট দুইটায় কানেক্ট করে দুই পাশে যদি আপনি রাখেন তাহলে একদম ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব। ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু একই সঙ্গে দুইটা ডিভাইসের সাথে কানেক্টেড থাকতে পারে। ধরেন আপনার ফোনের সাথে কানেক্টেড বা ল্যাপটপ বা আরেকটা ফোন বা ট্যাবের সঙ্গে কানেক্টেড। এই জিনিসটা এক্সক্লুসিভ এবং কম দামি স্পিকার, এই জিনিসটা সাধারণত থাকে না। অ্যাপ থেকে বেশ কিছু ইকুয়ালাইজারে সুইচ করতে পারবেন আপনি, ইভেন আপনার নিজের পছন্দ মতো সাউন্ড ইকুয়ালাইজার সেট করতে পারবেন। এনিওয়ে, এটা কিন্তু গুগল ফার্স্ট পেয়ার সাপোর্টের, তার মানে হচ্ছে আপনি যখন পাওয়ার অন করবেন আপনার ফোনে কিন্তু নোটিফিকেশন আসবে এবং সরাসরি আপনি ব্লুটুথ থেকে সার্চ না করেও কানেক্ট করতে পারবেন এবং খুবই দ্রুত আপনার ফোনের সাথে কানেক্ট হয়। টকিং অ্যাবাউট ব্যাটারি ব্যাকআপ, QCI দাবি করতেছে যে 14 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এগুলো আমি বিশ্বাস করি না ভাই, কারণ আমরা তো স্পিকার যখন কিনছি লাউডলি গান শুনবো, তাই না? লাউডলি শুনতে গেলে এত ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন না, 5-6 ঘন্টা পাবেন, আই থিঙ্ক এনাফ। হ্যাঁ, তবে হ্যাঁ, লাউডনেস কমিয়ে দিলে তখন আবার ব্যাটারি ব্যাকআপ বাড়তে থাকবে। এটাকে ফুল চার্জ করতে পারবেন 3 ঘন্টা সময় ধরে, এটা একটু বেশি সময় আসলে আর একটু কম হলে ভালো হতো। বক্সের মধ্যে একটা Type-C কেবলও দেওয়া হয়েছে, সেটা দিয়ে সরাসরি চার্জ দেওয়া সম্ভব। সো বিভিন্ন টেস্টিং এবং আমাদের চয়েস প্রেফারেন্স দিয়ে ফাইনালি যেটা বুঝলাম, এই স্পিকারটা কিন্তু সাউন্ড কোয়ালিটিতে আপনাকে খুশি করবে, এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ আপাতত দেখছি না। হ্যাঁ, অ্যাওয়েও কিন্তু ভালো সাউন্ড প্রোভাইড করে এবং বাজেটে এটাও বেশ ভালো একটা ডিল। বাট আপনি যদি আরও ফাইন টিউনড সাউন্ড কোয়ালিটি চান, স্পার্কেলটা ফিল করতে চান, বেজের থামগুলা খুব ভালোভাবে ফিল করতে চান এবং ক্ল্যারিটি চান, আরও বেশি লাউডনেস চান, তাহলে আর সামান্য কিছু ইনভেস্টমেন্ট করলে QCI SP7 হতে পারে আপনার সেরা একটা চয়েস। আশা করছি যারা স্পিকার পছন্দ করেন তাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে পারেন, আর আমাদের চ্যানেলে এরকম আরও ভিডিও যদি দেখতে চান সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।